হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা একটা বাংলা টাইপোগ্রাফি ভিডিও দেখব। আপনারা আমার পূর্বের বাংলা টাইপোগ্রাফি ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেছেন, আর যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন অবশ্যই আমাকে ফিউচারে ওইভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের জন্য আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে 2-3টা করে বাংলা টাইপোগ্রাফি ভিডিও নিয়ে আসার জন্য, আর অবশ্যই এর জন্য আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। সো আজকে আর বেশি কথা বাড়াবো না, চলুন চলে যাই টিউটোরিয়ালে। সো প্রথমে আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর থেকে আমরা একটা নিউ আর্টবোর্ড নিয়ে নিব। দেন আমরা যে কোনো একটা সাইজের নিউ একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। আজকে আমরা একটা বাংলা টাইপোগ্রাফি যেটা করব সেটার নাম হবে নববধূ। সো আজকে আমরা নববধূ দিয়ে বাংলা টাইপোগ্রাফিটা করব। সো প্রথমে আমি যেহেতু বিজয় ইউজ করি, সো এখান থেকে আমি বিজয়টা সিলেক্ট করে নিই, বিজয় ক্লাসিক। আর আমরা যেই ফন্টটা দিয়ে আজকে লিখবো সেটা হচ্ছে এলআই শামীম নূর। এই ফন্টটা দিয়ে আজকে আমরা লিখবো। সো এখানে আমি লিখে নেই, ফন্টের সাইজটা বড় করে দিলাম। নববধূ নববধূ লেখাটা আমি লিখে নিলাম। দেন এটা একটা কপি আমি উপরে রেখে দিব। দেন এই ফন্টটাকে আমরা বড় করে নেই। ঠিক আছে, নববধূ। এখন আমরা যে কাজটা করব, এই লেখাটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেব। দেন এখান থেকে আনগ্রুপ। ওকে, এখন এই নটাকে আমরা বড় করে দিই। এটাকে একটু এদিকে নিয়ে আসি, এটাকে আরেকটু বড় করি। দেন আমি বটাকে এর সাথে অ্যাডজাস্ট করে দিব। পারফেক্ট। এই বটাকেও আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এখন এই রসুকারটাকে এখানে রাখলাম, ধটাকে আমরা বড় করব। ঠিক আছে, এখন এটাকেও আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। পারফেক্ট। রসুকারটাকে একটু বড় করি, দেন এটাকে এখানে রাখি। চাইলে আরেকটু বড় করে দিতে পারি। ওকে, পারফেক্টলি ঠিক আছে, এতটুকুই থাক। এইটাকে আমরা চেষ্টা করব এই গ্যাপটাকে সেম রাখার জন্য। ওকে, সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ প্রিভিউ দিই। এখানে 10 আছে, সো আমরা এখানে 10 রাখতে পারি, চাইলে আরও একটু বাড়াতেও পারি। আচ্ছা, এখানে 10ই রাখবো আমরা, 10। দেন ওকে প্রেস করার পরে আবার এই সম্পূর্ণটা সিলেক্ট করব, চলে যাব শেপ বিল্ডার টুলে থেকে দেখুন এখন আমার এই মাউসের কার্সারটার মধ্যে একটা প্লাস চিহ্ন আছে। আমি যদি এটাকে কিবোর্ড থেকে অল্টা প্রেস করি তাহলে এটা মাইনাস হয়ে যায়। সো আমরা অবশ্যই এখন যে বাহিরের অংশটা আমরা ক্রিয়েট করলাম এটাকে আমরা কাটবো, এর জন্য আমরা কিবোর্ডের অল্টা প্রেস করব। সো আমরা কিবোর্ডের অল্টা প্রেস করে এটাকে একটু জুম করে নিই। কিবোর্ডের অল্টা প্রেস করে এই মাউসের কার্সারটা যখন মাইনাস চিহ্ন আসে তখন আমি বাইরের অংশতে ক্লিক করব। দেখুন আমার অংশটা কেটে গেছে। সেম প্রসেসে আমরা এইখানেও বাইরের অংশটা কেটে দিই। ওকে, এখানেও আমরা কাটবো। সরি, হ্যাঁ, এই অংশটাকে আমরা কেটে দিই, এই ভিতরের অংশটাকে আমরা কেটে দিব। তারপর সেম প্রসেসে সবগুলো অংশ আমরা কেটে নিব। হ্যাঁ, এখন দেখুন আমাদের এই অংশগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। সো আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য অল্টা চেপে যখন আমরা অল্টা চেপে আমরা মাইনাস করে এটা কেটেছি, এখন যেহেতু আমরা অ্যাড করব অর্থাৎ অ্যাডজাস্ট করব, এর জন্য আমরা অল্টা প্রেস করব না, তাহলে এটা প্লাস চিহ্নতে থাকবে আমার মাউসের কার্সারটা। তাহলে এখন যদি আমরা একসাথে অ্যাডজাস্ট করে টান দিই তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সেম ওয়েতে আমি সবগুলাতে করে নেব। নববধূ। সো আমাদের টাইপোগ্রাফিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ফ্লাওয়ার নিয়ে আসবো। এই ফ্লাওয়ারটা আমরা আপনাকে দিয়ে দেব। আমি আপনাকে আমার এই ভিডিওর যে ডিসক্রিপশনটা আছে, সরি, যে সো এই ফ্লাওয়ারটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা হচ্ছে, অথবা আপনারা গুগলেও সার্চ করে নিয়ে নিতে পারেন, আর আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো ডিসক্রিপশনে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন, তাহলে এইটা পেয়ে যাবেন। আর আপনারা গুগলেও ওটা পাবেন, সমস্যা নেই।
পেন টুলটা নিব, পেন টুল নিয়ে এখান থেকে একটা লাইন আনবো। অবশ্যই এটাকে আমি ফিল কালারটা অফ করে দিব, আর স্ট্রোক কালারটা দিব এখান থেকে। আপাতত ব্ল্যাক করি, ঠিক একটু মোটা করি, 14-15 রাখবো। এখানে ইউনিফর্ম থেকে এইটা করে দিব। দেন আমি যদি ফ্লাওয়ারটাকে এখানে নিয়ে আসি, অবশ্যই এটাকে অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে নিয়ে আসবো। আচ্ছা, আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এটাকে আরেকটু মোটা করে দিই। আমাদের ডিজাইন কমপ্লিট। সো এখন আমরা এটাকে, আমাদের আরেকটা লেখা আছে, যে লেখাটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে প্রিয়তমা তুমি আমার। সো এটার জন্য আমি আবার টাইপ তুলে চলে যাব। এখান থেকে আমি অবশ্যই আমার বিজয় ক্লাসিকটা করে নিই। আর এইটা আমি যে ফন্ট দিয়ে লিখবো সেটা হচ্ছে এই ফন্টটা লিখবো। সো এগুলো আপনারা অবশ্যই সবগুলো ফন্টে আপনারা লিপি করে পেয়ে যাবেন। আপনি লিপি করের ওয়েবসাইট অ্যাড্রেসটা আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব, অবশ্যই চেক করবেন। সো লেখাটা লিখে নিই। সো লেখাটা আমি লিখে নিলাম। দেন এটাকে একটু ছোট করি, লেখাটা ছোট হবে, এখান থেকে অনেকটা ছোট হবে, এতটুকু থাক। আর এখানে আমি 300, হ্যাঁ ঠিক আছে, আমি এখানে এটাকে 300-তে রাখবো। আর একটু নিচে নিয়ে আসি, একদম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমরা একটু কালার করি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা আর সুন্দর লাগবে। সো কালারের জন্য আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, প্রথমে আমি এগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো এখান থেকে আমি গ্রেডিয়েন্টে চলে যাই। সো আপনাদের যদি এখানে গ্রেডিয়েন্টটা না থাকে, তাহলে আপনারা এখানে উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্টটা নিয়ে আসবেন। সো আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করব, প্রথমে কালারটা দেই, দেন এখান থেকে আমি দিব এইটা, আর হচ্ছে এইটা, এই দুইটাই নিব। এইটাতেও আমি সেমটা দিয়ে দেব। আমরা সবগুলাকে একসাথে নিয়ে এই যে এখানে ক্লিক করে যেটা করি এটা করব না, আমি সবগুলাতে আলাদা আলাদা ভাবে দিব, যেন দেখতে সুন্দর লাগে। দেখুন এখন কিন্তু সুন্দর লাগতেছে। আমি যদি এখানে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড এড করি, এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি। এইটার ফন্টের কালারটা আমি হোয়াইট দিব, আর এই কালারটাকেও আমি এখান থেকে আমি হোয়াইট করে দিব। আর যে কাজটা করব সেটা হচ্ছে এই সবগুলাকে সিলেক্ট করব। আচ্ছা, এটা পরে করি। এই সবগুলাকে আমি সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এই সবগুলাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দেন কন্ট্রোল আল্টার 2। দেন এইটাকে আমরা যদি একটু রাউন্ড করে দেই, এটাকে যদি আমরা মাঝখানে রাখি, এখন এটাকে আমি সিলেক্ট করে ইফেক্ট থেকে চলে যাবে স্টাইলে, স্টাইল থেকে ড্রপ শ্যাডো, দেন এখান থেকে প্রিভিউ, দেন ওকে। দেখুন আমার ডিজাইনটা কিন্তু এখন খুব সুন্দর লাগতেছে। সো খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আমরা চাইলেই করে ফেলতে পারি। সো আশা করি আপনারা ভিডিওটা খুব এনজয় করেছেন। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করতে পারবেন। তাছাড়া আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন। আপনাদেরকে আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো সাহায্য করার জন্য। এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো সমস্যা বা বিভিন্ন ধরনের ডিজাইন যদি আপনারা করাতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবেন, আমি আপনাদের সাথে মেসেজে কথা বলবো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।